আসসালামু আলাইকুম স্টুডেন্ট সবাই আশা করি অনেক ভালো আছেন। আমরা নবম শ্রেণীর ইংলিশ বইটা কিন্তু সলভ করতে করতে অনেক দূর আমরা চলে এসেছি। আজকে আমাদের লেসন সেটা হচ্ছে 733 সেটা হচ্ছে সিরিয়াল 7 অথবা ইউনিট 7 আপনি যেটাই বলেন না কেন, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো দেখেন এই লেসনের ঠিক আগে আমরা কি পড়েছিলাম, একটু আগের এবং পরের লেসনগুলো খুব বেশি মনে রাখবেন। দেখেন এই যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এবং ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, ঠিক আছে, অর্থাৎ এই সমবেত ভাষা, হ্যাঁ, সমন্বিত ভাষা, সমবেত ভাষার শক্তি পাওয়ার, এর মধ্যে কী বিষয়গুলো লুকিয়ে আছে, এই সবগুলা বিষয় নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা। ঠিক আছে, আবার দেখেন এর পরের লেসনটা যে আপনি দেখেন, এখানে দেখেন দুজন বন্ধু সম্ভবত, হ্যাঁ, এরা কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলছে। এটা কিন্তু আমরা পিটার অ্যান্ড মিন্টু, এটা হচ্ছে আমরা পরের লেসনে পড়বো। ঠিক আছে, সবগুলা ক্লাস প্লেলিস্টে কিন্তু একবারে সাজিয়ে দেওয়া আছে, আপনি শুধু দেখে নেবেন। তো দেখেন, তো আমরা, আপনি কি বুঝতে পেরেছেন আমরা কি করছি? আমরা হচ্ছে কথোপকথনে যেই মানুষের কি শক্তি বা ক্ষমতা প্রয়োগ করে, ঠিক আছে, এটা কেমন হতে পারে, কিভাবে হতে পারে, কোন পরিবেশে কেমন হবে, এটা খুব বেশি রিলেটেড। আর আজকের লেসনটা বিশেষ করে আমাদের লাইফের সাথে, আমাদের জীবনের সাথে অনেক বেশি রিলেটেড, অনেক চমৎকার একটা লেসন। এই লেসনটাও যে আপনি ভালো মতো রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি কনভারসেশন, একজন স্মার্ট কনভারসেটর হতে পারবেন। খুবই চমৎকার এবং স্মার্ট কনভারসেটর আপনি অবশ্যই হতে পারবেন। দেখেন, তো আমরা ডিরেকশনটা পড়ি নাও। এখন রিড দ্য ফলোয়িং নোট, রিড দ্য ফলোয়িং নোট, নিচের এই নোট যেটা আছে এটা পড়তে হবে। টু নো, জানার জন্য পড়ো যে হাউ ইউ ক্যান নিউট্রালাইজ, কীভাবে আপনি কিন্তু নিরপেক্ষ করতে পারেন। ঠিক আছে, তাহলে নিচের নোটটি পড়ুন। ঠিক আছে, এটা জানার জন্য যে কিভাবে আপনি নিরপেক্ষ করতে পারেন। দ্য পাওয়ার হায়ারার্কি, ঠিক আছে, ক্ষমতার অনুক্রমকে আপনি কিভাবে নিরপেক্ষ করতে পারেন অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, যেটা ভাষার সাথে সম্পর্কিত, অর্থাৎ ক্ষমতার অনুক্রমকে আপনি কিভাবে নিরপেক্ষ করতে পারেন। ঠিক আছে, এবার কথা হলো পাওয়ার মানে ক্ষমতা, হায়ারার্কি মানে কি? দেখেন তো, এই ওয়ার্ডটি কিন্তু আপনি আগে কিন্তু দেখেন। ঠিক আছে, হায়ারার্কি, ঠিক আছে, HIERARCHY, এটার অর্থ উচ্চারণটা হচ্ছে হায়ারার্কি। পাওয়ার হায়ারার্কি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি, ধরেন হায়ারার্কি হচ্ছে মানে মানুষের ক্লাস, মানুষের গ্রুপ, মানুষের শ্রেণী, ব্যক্তিত্ব ইত্যাদি অনুসারে মানুষের যে ক্ষমতার যে পালাবদল ঘটে, ক্ষমতার যে প্রয়োগ ঘটে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি, আপনার 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 স্কুলে, আপনার ক্লাসে, আপনার অফিসে অনেক বড় একটা অতিথি এসেছে, বিদেশি অথবা দেশি, অনেক বাইরে থেকে অতিথি এসেছে, গেস্ট, তার সাথে আপনি কেমন ব্যবহার করবেন? অনেক মানে রেসপেক্টফুল, হ্যাঁ, স্যার স্যার করবেন, আপনি করে বলবেন, হ্যাঁ, এটা একটা গেল, এটা একটা মানে করেন সবচেয়ে বেশি সম্মান দিলেন আপনি তাকে। এরপরে দেখেন আপনার স্কুলের প্রধান শিক্ষককে আপনি কিভাবে সম্মান করেন? অনেক বেশি সম্মান করেন, যদিও তার সাথে প্রতিদিন দেখা হয়, তার মানে তাকেও আপনি স্যার স্যার করেন, কিন্তু ওই বিদেশি অতিথিটার মতো কিন্তু নয়। এবার দেখেন আপনার সহকর্মী, আপনার আপনি আপনি আপনার কি বলে বন্ধু, সহকর্মী, আপনার এদের সাথে আপনি কী ধরনের কথাবার্তা বলেন, যাকে প্রফেশনাল লাইফে আপনার সাথে দেখা হয়, অথবা সমাজের সাধারণ মানুষ, হ্যাঁ, ভালো মতো কথা বলেন আন্তরিকতার সাথে, আরেকটু কাছাকাছি। আচ্ছা, এবার দেখেন আপনার বন্ধু যারা আছে, আপনার অধস্তন যারা আছে, আপনি যদি পিতা মাতা হয়ে থাকেন, আপনার হচ্ছে সন্তানেরা, আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনার শিক্ষার্থীরা, তাদের সাথে আপনি কেমন ব্যবহার করে থাকেন? মানে ক্ষমতার ক্ষেত্রে আরেকটু বেশি ক্ষমতা দেখে না তার উপরে, হ্যাঁ, একটা। এরপরে একবার যারা বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে, এদের উপরে কেমন ক্ষমতা? অনেক বেশি ক্ষমতা। ঠিক আছে, তোমাকে এটা করতেই হবে, হ্যাঁ, তোমাকে আসতেই হবে, তোমাকে যেতেই হবে, খেতেই হবে, এই ধরনের আবদারগুলো কিন্তু আমরা অধ্যস্তনদের উপর আরও বেশি করে থাকি এইভাবে। তাহলে দেখেন আপনি ওই বিদেশি অতিথির সাথে যেমন ব্যবহার করলেন, একবারে অধস্তনের সাথে কিন্তু তেমন ব্যবহার করলেন না। ঠিক আছে, তাহলে এটা কি? ক্ষমতার যে অনুক্রম বা এই যে ক্রমান্বয়ে যে বিভিন্ন ইয়াটা পরিবর্তন হওয়া, প্রেক্ষাপটটা, এটা হচ্ছে পাওয়ার হায়ারার্কি। ঠিক আছে, এই ব্যাখ্যাটা দিয়ে দিলাম, সবাই কিন্তু এটা বুঝতে পারছেন আসলে পাওয়ার হায়ারার্কি কী। দেখেন, ইউ হ্যাভ অলরেডি লার্নড, আপনি ইতিমধ্যে জেনেছেন, দ্যাট সাম ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, আপনি কি জেনেছেন? কিছু বৈশিষ্ট্য জেনেছেন, ওই ভাষার কিছু বৈশিষ্ট্য জেনেছেন। আর ইউজ টু হোল্ড পাওয়ার অ্যান্ড সুপারিয়রিটি, ঠিক আছে, ক্ষমতা এবং কর্তৃত্ব, এটার যে ভাষার বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনি অলরেডি জেনেছেন। বাট এগেইন, কিন্তু আবারও ইউ ক্যান ইউজ সাম স্ট্র্যাটেজি, আপনি আরও কিছু কৌশল ব্যবহার করতে পারেন, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এবং ভাষার কিছু বৈশিষ্ট্য আপনি আবারও ব্যবহার করতে পারেন, টু নিউট্রালাইজ দিস পাওয়ার হায়ারার্কি, এই পাওয়ার হায়ারার্কি বা ক্ষমতার অনুক্রম। ঠিক আছে, ক্ষমতার অনুক্রমকে আপনি আরও সুন্দরভাবে নিরপেক্ষ করার জন্য আপনি কিছু ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন, এটা পরে দিয়েছে। অ্যান্ড মেক আ ফ্রেন্ডলি অ্যান্ড ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, একটা বন্ধুভাবাপন্ন এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আপনি সৃষ্টি করতে পারেন ডিউরিং দ্য কনভারসেশন, কথোপকথনের মুহূর্তে বা কথোপকথনের সময়।
আচ্ছা, লেটস এক্সপ্লোর সাম ওয়েজ টু ডু দ্যাট। চলুন আমরা এটাকে অনুসন্ধান করি বা আমরা খোঁজাখুঁজিতে নেমে পড়ি, ঠিক আছে? তো দেখেন, তাহলে দেখেন কি বলছে। এ নাম্বারটা শুরু করি। ই নাম্বারটা, ফার্স্টলি, এ নাম্বারে কি বলেছে? ফার্স্টলি, প্রথমত, হোয়েন ইউ এনগেজ ইন আ কনভারসেশন, যখন আপনি কোনো কথোপকথনে যুক্ত থাকেন, যখন আপনি কোনো কথোপকথনে যুক্ত থাকেন, অলওয়েজ রিমেম্বার, সবসময় আপনি এটা খেয়াল রাখবেন যে অলওয়েজ রিমেম্বার, সবসময় খেয়াল রাখবেন, ইট ইজ আ টু ওয়ে কমিউনিকেশন, এটি হচ্ছে একটি দ্বিমাত্রিক হচ্ছে, এটি একটি দ্বিমাত্রিক কথোপকথন, হ্যাঁ, দ্বিমাত্রিক যোগাযোগ। আপনি যখন অন্য কারোর সাথে কথা বলছেন, তাহলে সেখানে আপনি বুঝবেন যে, আপনাকে বুঝতে হবে যে, মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক কথোপকথন, অর্থাৎ আপনিও কিছু বলবেন, আপনি যার সাথে কথোপকথন করছেন, আপনার সহকর্মী, বন্ধু, সহপাঠী, অন্য যে আছে বিপরীত পাশে, সেও কিন্তু একজন মানুষ, আপনিও একজন মানুষ, আপনিও কথোপকথন করবেন, সেও কথোপকথন করবে, ঠিক আছে? অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন, ইউ হ্যাভ টু বি ওপেন অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার, ঠিক আছে? ইউ হ্যাভ টু বি ওপেন, আপনাকে আরও বেশি ওপেন হতে হবে, অর্থাৎ আরও বেশি আপনাকে মন খোলা হতে হবে একটু, অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার, এবং আপনার পার্টনার, আপনার সহকর্মী, আপনার পার্টনার যে আছে বিপরীত পাশে কথা বলছে আপনার সাথে, তার জন্য আপনি স্পেস করে দিবেন, টু শেয়ার হিজ থটস, ঠিক আছে? হিজ অর হার্ট, তার চিন্তাকে শেয়ার করার জন্য আপনি তার জন্য একটু স্পেস করে দিবেন, ঠিক আছে? অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট দ্য টপিক, এবং মানে যে সম্পর্কে আপনি কথা বলছেন, ঠিক আছে? থট অ্যান্ড আইডিয়াস, চিন্তা এবং ধারণা, অ্যাবাউট আ টপিক, একটি টপিক সম্পর্কে। অর্থাৎ খুব সহজে বললে, আপনি যখন কথোপকথন করছেন, আপনার অধিকাংশ সময় দেখা যায় যে কি, যে যারা ডোমিনেট করে কনভারসেশনে, কথোপকথনের সময় দেখবেন এমন কিছু লোক আছে যারা কথা শুরু করলে মানে অন্য কেউ কি বলছে না বলছে এটা কখনোই খেয়াল করে না, সে একমাত্র রাজা, সে একমাত্র স্বৈর শাসকের মতো, মানে কারো কথা শুনে না, ঠিক আছে? নিজেরটা শুধু বলতে থাকে। তো বিপরীত পাশে যারা আছে, অন্য অন্য এক দুইজন যারা তার সাথে কথা বলছে, তারা কিন্তু বিরক্ত হয়ে যায়, খুব বিরক্ত। এটা আসলে অনেক বিরক্তিকর, কারণ মানে ভালো শ্রোতা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি কথা বলবেন, তারটা আপনি শুনবেন, আবার হ্যাঁ আচ্ছা, এভাবে আপনি জবাব দিবেন, আবার তারটা শুনবেন, এভাবে। এটা হচ্ছে একটা একটা ফ্রুটফুল কনভারসেশন, একটা ভালো কমিউনিকেশনের বৈশিষ্ট্য। তার মানে আপনার লাইফের সাথে আপনি আজকে থেকে রিলেট করে নেন, সেটা হচ্ছে কি, আপনি যার সাথে কথা বলছেন, ঠিক আছে? হ্যাঁ, ইউ হ্যাভ টু বি অ্যান ওপেন মাইন্ড অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার, এবং আপনার যে পার্টনার রয়েছে, আপনার যে সহকর্মী রয়েছে, বন্ধু রয়েছে, তার জন্য আপনি স্পেস করে দেবেন, আপনি নিজে বলবেন, তারটা শুনবেন, নিজে বলবেন, আবার সে বলবে, আপনি বলবেন, এভাবে। আচ্ছা, ওকে। তাহলে দেখেন, এইগুলো যদি আপনি সত্যি কথা যদি আপনি নিজের জীবনে যদি মানতে পারেন, আপনি সবচেয়ে একটা মানে সফল মানুষ হবেন, কর্মজীবনে, আপনার পারিবারিক জীবনে, যে কোনো জায়গায়, ঠিক আছে? অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের লাইফের সাথে অনেক বেশি রিলেটেড, সাইকোলজিক্যাল, এটা কিন্তু একেবারে মনোবিজ্ঞানসম্মত সবগুলা কথা। টু নিউট্রালাইজ পাওয়ার, ক্ষমতাকে নিরপেক্ষ করতে, হ্যাঁ, টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি, ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষ করতে, ডিউরিং আ কনভারসেশন, একটি কথোপকথনের মুহূর্তে ক্ষমতার ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষ করতে। দেখেন আবার বলি, টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারার্কি ডিউরিং আ কনভারসেশন, কথোপকথনের মুহূর্তে ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষ করতে, কথোপকথনের মুহূর্তে ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষ করতে, অলওয়েজ অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, সবসময় আপনি রাজি হয়ে যান কি করতে, মানে অস্বীকার করতে, বা হচ্ছে মতানৈক্য করার জন্য আপনি সবসময় হা হা করেন, মানে রাজি হয়ে যান, সম্মতি জ্ঞাপন করেন। এটা আবার কীরকম কথা বললো? মতামত মানে আমি অসম্মতি প্রকাশের জন্য কি সম্মতি প্রকাশ করতে পারি? অ্যান্ড শো রেসপেক্ট ফর ইউর পার্টনার, এবং আপনার পার্টনারের জন্য আপনি সম্মান দেখান, ঠিক আছে? আপনার পার্টনারের যে অপিনিয়ন, তার প্রতি আপনি সম্মান দেখান। ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, আপনার যদি ভিন্ন মতামত থাকে, শেয়ার ইউর অপিনিয়ন পলাইটলি, আপনার মতামতকে আপনি নম্রভাবে, ভদ্রভাবে উপস্থাপন করুন বা আপনি শেয়ার করুন। ইউজিং মোরাল ভার্বস, মোরাল ভার্ব ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার মতামতকে শেয়ার করুন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ ক্যান সে, আপনি বলতে পারেন যে, কুড ইউ প্লিজ রিকনসিডার ইউর থট অন দ্য টপিক, কুড ইউ প্লিজ কনসিডার, দয়া করে আপনি কি আরেকবার বিবেচনা করতে পারেন? কুড ইউ প্লিজ কনসিডার, দয়া করে আপনি কি আরেকবার বিবেচনা করতে পারেন? ইউর থট অন দ্য টপিক, এই টপিকের উপর আপনার চিন্তাকে, এই বিষয়ের উপর আপনার চিন্তাকে কি আপনি আরেকবার দয়া করে বিবেচনা করতে পারেন? এই ধরনের কথাবার্তা আপনি বলবেন। ধরেন আপনার একজন বন্ধু, আপনার একজন ওই পাশে যে কলিগ, সহকর্মী, সে আপনাকে বলছে যে আসলে বাংলাদেশি অ্যাডমিনিস্ট্রেশন ইজ আ ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের প্রশাসন, হ্যাঁ, বিশ্বের সবচাইতে বা অন্যতম স্বচ্ছ একটা প্রশাসন, ঠিক আছে? তো আপনি সাথে সাথে এই কথা বলবেন না যে
এই মিয়া আপনি জানেন বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে বিশ্বে কয়েকবার, ঠিক আছে, আপনি এটা বলবেন না। তাহলে এটা কি রাফ অ্যান্ড টাফ শোনাবে, দেখতে শুনতে খারাপ শোনাবে। আপনার বন্ধু সহকর্মী এটা বলছে, আপনি বলতে পারেন ইউ ক্যান সে, অথবা আপনি বলতে পারেন ইয়া ইউ হ্যাভ সেইড, হ্যাঁ আপনি এটা বললেন, তবে দিস ইজ দ্যাট, এটা এভাবে। আপনি প্রথমেই কি করলেন, সে বলল যে বাংলাদেশ খুব স্বচ্ছ একটা দেশ, কিংবা বাংলাদেশের প্রশাসন খুব স্বচ্ছ, আপনি তখন কি বললেন, আপনি তাকে এটা কাউন্টার দিবেন কিভাবে, প্রতিবাদ করবেন কিভাবে, সেটা হচ্ছে কি, হ্যাঁ আপনি ভালো বলেছেন, বা আপনি আপনার এই বিষয়টা যদি আপনি আরেকবার চিন্তা করে দেখতেন, কুড ইউ প্লিজ কনসিডার ইয়োর থট অন দ্য টপিক, আপনি যদি আপনার এই কথাটাকে আরেকবার বিবেচনা করতেন দয়া করে, তাহলে মনে ভালো হতো। আপনি তখন বলতে পারেন যে বাংলাদেশ হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য করাপশন, বা দুর্নীতির দিক থেকে বাংলাদেশ ফার্স্ট হয়েছে অনেকবার, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ম্যানি নিউজ পেপার, ম্যানি রিসার্চ, অনেক গবেষণা অনুসারে। তাহলে দেখেন আপনি প্রথমে কি বলেন, কুড ইউ প্লিজ রিকনসিডার ইয়োর থট, আপনি কি এই বিষয়ের উপর আপনার মতামতকে আরেকবার বিবেচনা করতে পারেন, আপনি কি আসলে ঠিক বলছেন। এটা হচ্ছে একটা সুন্দর পলাইট ওয়ে আরেকজনকে প্রভাবিত করার, পাওয়ারকে নিউট্রালাইজ করার, ঠিক আছে। আপনি এখানে কোনো মানে স্বৈরাচারী রাজা না, ঠিক আছে, আপনি কোনো যুদ্ধক্ষেত্রে নয় যে আপনি তার মুখের উপর আপনি একটা কথা বলে দিলেন, এই মেয়ে আপনি কি বলছেন, বা আপনার কথাটা সঠিক নয়, এই ধরনের কথাবার্তা বলবেন না, ঠিক আছে, একটু পলাইটলি সুন্দরভাবে বলবেন। আশা করি বুঝতে পারছেন, অনেক বেশি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার লাইফে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান ইজ টকিং, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু এই কাজটা কিন্তু করে থাকি। অধিকাংশ মানুষ, বিশ্বের শতকরা 90%-এর বেশি মানুষ, সেটা হচ্ছে তারা হচ্ছে একটা হচ্ছে স্বৈরাচারীর মতো, মানে কথা বলা শুরু করলে আরেকজনের কথাবার্তায় বাধা দেয়, নিজেরটা ছাড়া আর কাউটা শুনে না, ঠিক আছে, নিজে যা বলার সব বলে চলে যায় সেখান থেকে। আরেকজন যে মানুষ, তাকে যে কথা বলার সুযোগ দিতে হবে সেটা কিন্তু তারা মনে করে না। আপনি যদি ওই 99% থেকে 90% থেকে যদি আপনি ওই 10%-এর মধ্যে আসতে থাকেন, আস্তে আস্তে আসলে কিন্তু সমাজ ভালো হতে বাধ্য। ডোন্ট ইন্টারাপ্ট, বাধাগ্রস্ত করবেন না। হোয়েন সামওয়ান ইজ টকিং, যখন আরেকজন কথা বলছে তখন তাকে বাধাগ্রস্ত করবেন না, বাধা দিবেন না। ইফ ইউ হ্যাভ আ কোয়েশ্চেন আস্ক পলাইটলি, আপনার যে কোনো প্রশ্ন থাকে আপনি ভদ্রভাবে সুন্দরভাবে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আরেকজনকে বাধা দিবেন না, আপনি কি বলছেন, আপনি থামেন, এই ধরনের কথাবার্তা বলবেন না, খুবই খারাপ এটা। এরপরে দেখেন ডি নম্বরে, টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন, টু হ্যাভ অ্যান ইফেক্টিভ কনভারসেশন, একটি খুবই চমৎকার কথোপকথন করতে, ঠিক আছে, কি করবেন, খুবই চমৎকার একটি কথোপকথন করার জন্য আপনাকে কী করতে হবে, অ্যাভয়েড আস্কিং ডাইরেক্ট কোয়েশ্চেন, সরাসরি প্রশ্ন করা বাদ দিতে হবে, সরাসরি প্রশ্ন করা পরিত্যাগ করবেন আপনি আজকে থেকে, ঠিক আছে। খুবই চমৎকার একটা কনভারসেশন করার ক্ষেত্রে, ঠিক আছে, সরাসরি আপনি বলবেন আপনার বাড়ি কোথায়, আপনার জেলা কি, এই ধরনের প্রশ্নগুলো রাফ অ্যান্ড টাফ শোনায়, খুবই খারাপ আসলেই। হ্যাঁ, যে কোনো বিষয়ে আপনি এটাতে কেন, ওইটা কেন, এই ধরনের কথাবার্তা আপনি বলবেন না আজকে থেকে, সরাসরি প্রশ্ন করা বাদ দিবেন। তার পরিবর্তে কি করবেন, ইনস্টিড মানে তার পরিবর্তে বা বরং ইনস্টিড ইউজ আ পলাইট ওয়ে টু আস্ক কোয়েশ্চেন, ঠিক আছে, বরং তার পরিবর্তে আপনি একটা ভদ্র পদ্ধতি ব্যবহার করুন, একটা ভদ্র পন্থায় আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন, একটা ভদ্র পন্থায় আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন, লাইক এটার মতো যে আপনি এটা বলতে পারেন, যে কি বলতে পারেন, হ্যাঁ এই যে প্রশ্নটা হচ্ছে এরকম হতে পারে, এই যে আই উড লাইক টু নো ড্যাশ 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 ড্যাশ, আই উড লাইক টু নো ড্যাশ 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 ড্যাশ, এটা কি হতে পারে, আই উড লাইক টু নো ইউর নেম, আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম, যদি একটু বলতেন। আচ্ছা, আই উড লাইক টু নো ইউর ডিস্ট্রিক্ট, আমি আপনার জেলা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনি যদি একটু বলতেন। আই উড লাইক টু নো ইউর স্টাডি, আচ্ছা ধরেন আপনার কোনো একটা কেউ এসএসসি পরীক্ষা দিয়েছে, তার ফলাফল প্রকাশিত হয়েছে, এখন আপনি তাকে অনেক মানুষের মাঝে, সে তো ভালো খারাপ দুটাই করতে পারে, অনেক মানুষের মাঝে আপনি বললেন এই আপনার রেজাল্ট কী, বা এই তোমার রেজাল্ট কী, ঠিক আছে, পরীক্ষাতে, এটা আপনি না করে আপনি আস্তে করে বলতে পারেন তার কানে কানে বা কাছাকাছি, আই উড লাইক টু নো ইউর রেজাল্ট, আই উড লাইক টু নো ইউর এইচএসসি রেজাল্ট, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি একটু পলাইট ওয়ে, এটা হচ্ছে নম্র ভদ্র পদ্ধতি, পাওয়ারকে আপনি নিউট্রালাইজ করলেন, ঠিক আছে, একটু নিরপেক্ষ হলেন, একটু সুন্দর ওয়েতে আপনি কমিউনিকেশন করলেন, এটা হচ্ছে বিশ্বের সবচাইতে ভালো ভালো মানুষদের যোগাযোগের যে পদ্ধতিগুলো রয়েছে, হ্যাঁ, অনেক মনোবিজ্ঞানসম্মত, সাইকোলজিক্যাল, এবং সবগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু এগুলো করা হয়েছে। তাহলে কী ধরনের প্রশ্ন করবেন, আই উড লাইক টু নো অ্যাবাউট ইউর হোম টাউন, আমি আপনার জেলা সম্পর্কে, একজন কথা বলছে, আমি বললাম যে এই আপনার জেলা কোথায়, অথবা আপনার বাসা কোথায়, এই ধরনের কথা না বলে, আচ্ছা আপনার বাসাটা যেন কোথায়, এভাবে বলতে হয় বাংলাতে। তাহলে আই উড লাইক টু নো ইউর হোম টাউন। আচ্ছা, আর কি বলতে পারেন,
একটা তো গেল, আই উড লাইক টু নো। এবার উড ইউ মাইন্ড টেলিং মি, এই যে এটা ড্যাশ 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 ড্যাশ। ঠিক আছে, প্রশ্ন প্রথমত প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, দ্বিতীয়ত প্রশ্ন করতে হবে কীরকম, আই উড লাইক টু নো অমুক অমুক। এবার উড ইউ মাইন্ড টেলিং মি, আপনি যদি এই বিষয়টাতে আমাকে একটু বলতেন, উড ইউ মাইন্ড, আপনি কি এই বিষয় সম্পর্কে বলতে কিছু মনে করবেন? ঠিক আছে, আমি বলতে উড ইউ মাইন্ড টেলিং মি ইওর ফোন নাম্বার, মানে 1 মিনিট 2 মিনিট কথা বললাম নতুন পরিচিত হলাম একটা লোকের সাথে, তাকে আমি বললাম আপনার ফোন নাম্বারটা দিন তো, এটা একটু রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। আপনি বরং বলতে পারেন উড ইউ মাইন্ড টেলিং মি ইওর ফোন নাম্বার। হ্যাঁ, আচ্ছা, উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইওর হোম টাউন, উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইওর আইডেন্টিটি। ঠিক আছে, উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইওর, এইভাবে আপনি সব কিছু এই পলাইট এবং ভদ্র ওয়েতে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন। আচ্ছা, আশা করি এই যে কি ওয়ার্ডগুলো, অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এগুলো আপনি আপনার নিজের ডায়েরিতে আলাদাভাবে লিখে নেন, একটা ফ্ল্যাশ কার্ডে আপনি লিখেন অথবা একটা কাগজে লিখে আপনি আপনার টেবিলের সামনে কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন, টানিয়ে রাখতে পারেন, এবং এগুলো কিন্তু নিজের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। এই ক্লাসটা দেখার পরে কিন্তু আপনি বইয়ের পরবর্তী লেসনে যাবেন, এরপর যাবেন, আপনি কিন্তু ভুলে যাবেন। এবং আমি আপনাকে রিকমেন্ড করবো এর মধ্যে যেগুলো এই লেসনে যেগুলো ইম্পর্টেন্ট, আপনার লাইফে অনেক বেশি অ্যাপ্লাই করার আছে, সেগুলো আপনি এখনই লিখে আপনার টেবিলের সামনে কিন্তু রেখে দিতে পারেন, পড়ার টেবিলের সামনে, অনেক বেশি উপকার হবে। দেখেন এই নাম্বারে কি বলছে, বিফোর মেকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অলওয়েজ আস্ক ফর আদার্স অপিনিয়ন, সবসময় অন্যজনের মতামতকে জিজ্ঞাসা করুন। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় অন্য আরেকজনের মতামতকে আপনি জিজ্ঞাসা করবেন। লাইক, যেমন হুইচ বুক উইল বি দ্য বেস্ট টু নো মোর অ্যাবাউট নেচার, প্রকৃতি সম্পর্কে আরও বেশি জানতে কোন বইটি ভালো হতে পারে। দেখেন প্রকৃতি সম্পর্কে জানতে কোন বইটি আরও ভালো হবে। দেখেন কি বলবেন, ধরেন আপনারা 5 জন বন্ধু একসাথে গিয়েছেন, ঠিক আছে, অথবা আপনারা মানে একসাথে অনেকজন কিন্তু একটা কাজ করছেন, তো আপনি এইভাবে সুন্দরভাবে তাদেরকে একটু জানতে চাওয়া যে আসলে কোনটা ভালো হতে, পরামর্শ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন পরামর্শ করবেন, আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনার যে আছে, তারা কিন্তু মনে করবে যে আসলে সে আমার মতামতকে গুরুত্ব দিচ্ছে, তার মানে সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনি মানে আপনাদের সম্পর্কটা অনেক বেশি ভালো হবে। সামাজিক সম্পর্ক, বর্তমানে কিন্তু সামাজিক সম্পর্ক সবার ক্ষেত্রে প্রায় তিক্ত, অসহ্য, একজন আরেকজনকে সহ্য করতে পারে না। কারণ কি, সবাই একজন আরেকজনের উপর সুপেরিয়রিটি, ক্ষমতা, অথরিটি, ক্ষমতা দেখাতে চায়, শক্তি দেখাতে চায়। তো ওই শক্তিকে যদি আপনি নিউট্রালাইজ করতে পারেন, নিরপেক্ষ করতে পারেন, পলাইট ওয়েতে করতে পারেন, এটা হচ্ছে আপনি হবেন বিশ্বের সবচেয়ে ভালো মানুষ। বলে দিলাম। হুইচ বুক উইল বি দ্য বেস্ট টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট নেচার, প্রকৃতি সম্পর্কে আরও বেশি জানতে কোন বইটি ভালো হতে পারে। এই ধরনের কথাবার্তা আপনি যখন করবেন, তাহলে ইট ইজ আ গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আদার্স, অর্থাৎ ক্ষমতাকে ভাগাভাগি করা, ঠিক আছে, কর্তৃত্বকে ভাগাভাগি করা, বা কোনো একটা আপনি জায়গায় গিয়েছেন, আপনি একাই নেতা না, তারাও আপনার মানে যে কাছাকাছি মানুষ, এটা জানার জন্য আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন। ওকে, লাস্ট টু এফ অ্যান্ড জি দেখি কি বলে। এফ নম্বরে, ইফ ইউ ওয়ান্ট সামওয়ান টু ডু সামথিং, আপনি যদি চান কেউ কোনো কিছু করুক, দেখেন ইফ ইউ ওয়ান্ট সামওয়ান, আপনি যদি কাউকে চান টু ডু সামথিং, সে কোনো কিছু করুক, আপনি যদি কাউকে চান সে কোনো কিছু করুক, আস্ক ফর দ্যাট পলাইটলি, তার জন্য আপনি ভদ্রভাবে নম্রভাবে আপনি তাকে বলুন। ঠিক আছে, আপনি যদি চান কোনো একজন মানুষ কোনো কিছু করুক, তাহলে আপনি তাকে ভদ্রভাবে নম্রভাবে জিজ্ঞাসা করবেন। ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স, কখনো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ব্যবহার করবেন না। ইম্পারেটিভ সেন্টেন্স কি, আদেশ, হ্যাঁ আদেশ টাইপের, যে গো দেয়ার, সেখানে যাও, কাম হিয়ার, এখানে আসো, ডু ইয়োর হোমওয়ার্ক, তোমার কাজটি করো, ঠিক আছে, হ্যাঁ, অথবা যদি বলি টার্ন অফ দ্য ফ্যান, লাইটটা বন্ধ করো, আপনি আপনার একজন বন্ধুকে বললেন এই লাইটটা বন্ধ করো, এটা কিন্তু কোনো মানুষই চায় না। হ্যাঁ, অথবা আপনি ধরেন একটু টায়ার্ড, আপনি বসে আছেন ক্লাসে, আপনার বন্ধু, আপনি বললেন যে একটু পানি নিয়ে আসো, ক্লাসে কেউ নাই, আপনি বললেন একটু পানি নিয়ে আসো, সে কিন্তু সাধারণত আনতে চাবে না। কেউ কারো হুকুম শুনতে, ভাই, কেউ কারো হুকুম শুনতে, কারো গোলামি করতে কেউই রাজি হয় না। ঠিক আছে, আপনি কীভাবে বলবেন দেখি, তাহলে ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্স অর্ডার সামওয়ান, অথবা কাউকে কোনো হুকুম করবেন না, ঠিক আছে, মানে কোনো কিছু করার জন্য হুকুম করবেন না। ইউ মে ইউজ, আপনি ব্যবহার করতে পারেন, কি ব্যবহার করতে পারেন, কাইন্ডলি, দয়া করে, এটা ব্যবহার করতে পারেন, অথবা প্লিজ, ঠিক আছে, প্লিজ ব্যবহার করতে পারেন। কুড ইউ প্লিজ, এটা আরও সুন্দর, এই যে কুড ইউ প্লিজ, চমৎকার, খুবই চমৎকার। উড ইউ মাইন্ড, এই যে এটা আরেকটা জিনিস, দেখেন 4টা জিনিসের কথা বললো, দেখেন একটা কি, কাইন্ডলি, প্লিজ, কুড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড। দেখেন আপনি আপনার যে বন্ধুটাকে পানি আনার কথা বললেন, আপনি যদি বলেন ওকে ব্রিং মি ওয়াটার, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, অথবা ব্রিং মি আ বোতল অফ ওয়াটার, 1 বোতল আমার জন্য পানি নিয়ে এসো, আমার জন্য 1 বোতল পানি নিয়ে এসো, তাহলে এটা
সে কিন্তু নাও আনতে পারে, কারণ কেউ কারো হুকুম শুনতে, কারো গোলামি করতে রাজি হয় না। দেখেন, আপনি যদি বলেন কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কাইন্ডলি ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমার জন্য একটু পানি এনো, সে কিন্তু আনার জন্য সচেষ্ট হবে, অবশ্যই আনবে সাধারণত। প্লিজ, আপনি যদি প্লিজ ব্যবহার করেন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি ইউর পেন, আপনি মনে করেন যে আপনি কলম আনেন নাই, আপনার বন্ধুর কাছে কলম আছে, আপনি কি বলবেন? প্লিজ গিভ মি ইউর পেন, কোনো কিছু চাবেন। আচ্ছা আচ্ছা, আপনি বলবেন ধরেন আপনি দুইজন মিলে কথা বলছেন, ঠিক আছে, এখানে তৃতীয় আরেকজন চলে আসছে, আপনি বললেন প্লিজ উই আর টকিং প্রাইভেটলি, আমরা একটু ব্যক্তিগত কথাবার্তা বলছিলাম, প্লিজ দয়া করে, মানে আপনি তাকে সরে যেতে বলছেন এখান থেকে, সে কিন্তু সরে যাবে। আচ্ছা, খুড ইউ প্লিজ, এটা আরও ভদ্র কথা। হ্যাঁ, আপনি যদি চান কেউ কোনো কিছু করুক, ঠিক আছে, খুড ইউ প্লিজ ডোন্ট মেক আ নয়েজ, বন্ধুরা কথা বলছে, আপনি ধরেন পড়ছেন, আপনি বললেন দয়া করে তোমরা যদি একটু সাউন্ড কম করতে অথবা একটু গোলমাল না করতে, আমার পড়ছে, আমার ডিস্টার্ব হচ্ছে, তাহলে খুড ইউ প্লিজ মেকিং নট মেকিং নয়েজ, ঠিক আছে, এভাবে বলতে পারেন। আচ্ছা, এবার কি আছে, উড ইউ মাইন্ড, এই দেখেন উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য ফ্যান, উড ইউ মাইন্ড টার্নিং অফ দ্য ফ্যান, তুমি কি ফ্যানটা একটু দয়া করে বন্ধ করে দিবে? উড ইউ মাইন্ড টার্ন অফ দ্য লাইট, তুমি কি দয়া করে একটু লাইটটা বন্ধ করে দিবে? ঠিক আছে, উড ইউ মাইন্ড টেলিং আওয়ার টিচার অ্যাবাউট আওয়ার প্রবলেম, তুমি কি আমাদের শিক্ষককে দয়া করে আমাদের সমস্যা সম্পর্কে বলবে? আচ্ছা, আর কি বলতে পারি, উড ইউ মাইন্ড গোয়িং আউট, তুমি কি একটু বাইরে যাবে দয়া করে, মানে ধরেন মানে আপনার ক্লিনিং ডে স্কুলে আপনারা সবাই মিলে কি করছেন, রুম ঝাড়ু দিবেন অথবা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছেন, আপনি বলতে পারেন যে উড ইউ মাইন্ড গোয়িং আউট, আপনারা কি একটু বাইরে যেতে পারেন? এভাবে আপনার লাইফের সাথে অনেক বেশি গেল। দেখেন, ফাইনালি সর্বশেষ, অলওয়েজ ইউজ এক্সপ্রেশন লাইক থ্যাঙ্কস, সবসময় কিন্তু থ্যাংক ইউ বলার চেষ্টা করবেন। অলওয়েজ ইউজ এক্সপ্রেশন লাইক মানে থ্যাংক ইউ, এই ধরনের কথাবার্তা কিন্তু আপনি খুব বেশি ব্যবহার করবেন, এই ধরনের এক্সপ্রেশন, এই ধরনের। ওয়েলকাম, কি কি, থ্যাংক, ওয়েলকাম, গ্রেট অ্যান্ড এক্সেলেন্ট, কয়টা কথা বললাম? 4টা কথা। এটা আপনি ওই যে কাগজের উপর লিখে আপনার টেবিলের উপর টানায় রাখেন এখনই, সেটা হচ্ছে কি, থ্যাংক, ওয়েলকাম, গ্রেট, এক্সেলেন্ট, অর্থাৎ যে কোনো কাজ শেষে, কথা শেষে একটা ধন্যবাদ দেয়া, ঠিক আছে, হ্যাভ আ নাইস ডে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে, ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে, কেউ থ্যাংক ইউ দিল, ভালো বলে, আমি তাকে বললাম ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, তোমাকে অনেক মানে ধন্যবাদ, গ্রেট। হ্যাঁ, ধরুন একজন কি ধরুন একজন আমাকে একটা বই দিল, ঠিক আছে, একটা কলম দিল, খাতা দিল, কিংবা যে কোনো কথা শেষে, কাজের শেষে আমরা বলতে পারি থ্যাংক ইউ, ওয়েলকাম, গ্রেট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, এক্সেলেন্ট, ভেরি মাচ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, এই ধরনের কথাগুলো যদি আপনি ব্যবহার করেন, ঠিক আছে, টু ডু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক, প্রত্যেক ভালো কাজের জন্য আপনি এভাবে আপনার পার্টনারকে, আপনার যে আছে তাকে এভাবে আপনি সম্বোধন করতে পারেন। তো এটা ছিল পাওয়ারকে কিভাবে নিউট্রালাইজ করব সেই কথা, সেই বৈশিষ্ট্য, অর্থাৎ লেসন 733, এই পুরোটা আপনি আবারও একবার পড়ুন এবং পরের লেসনগুলোতে এটা অনেক বেশি কাজে লাগবে। আর আমাদের ক্লাসগুলো সব প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন প্রয়োজন মতো। ইংলিশ হাটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।